বৃহস্পতিবার মহাষষ্ঠীর শেষ লগ্নে বুনিয়াদপুর ইউনাইটেড ক্লাবের বাসন্তী পুজো ও মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা ভূমিপুত্র বিপ্লব মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার পৌর প্রশাসক কমল সরকার সহ ক্লাবের সম্মানীয় সদস্যগণ। জেলার বাসন্তী পুজোগুলোর মধ্যে অন্যতম হল বুনিয়াদপুর ইউনাইটেড ক্লাবের বাসন্তী পুজো। এই বছর ৫৭তম বর্ষে পদার্পণ করল এই পুজোকে ঘিরে বুনিয়াদপুর ফুটবল মাঠে বসেছে বিশাল মেলা। ব্রেক ডান্স, নাগরদোলা, টয় ট্রেন থেকে শুরু করে বাচ্চাদের বিনোদনমূলক নানান ব্যবস্থা রয়েছে এই মেলায়। এর পাশাপাশি খেলনার দোকান থেকে শুরু করে গৃহস্থ কাজে ব্যবহৃত নানান দোকান বসেছে এই মেলাকে ঘিরে। বসেছে খাবার দোকান। মেলার উদ্বোধনের আগে থেকেই উৎসাহী মানুষদের ভিড় লক্ষ্য করা গিয়েছে বুনিয়াদপুর ফুটবল ময়দানে। কচি কাচারা ব্যস্ত মেলার প্রস্তুতি দেখতে। আজ থেকে জনসাধারণদের জন্য খুলে যাচ্ছে মেলা। এ বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র কি বললেন শুনে নেব। আজকে কোথায় কি উদ্দেশ্যে এসেছিলেন? আজকে বুনিয়াদপুরে ইউনাইটেড ক্লাব এবার ৫৭তম বৎসরে ওরা আমাদের মা বাসন্তী পূজা এটার অনুষ্ঠানটা করছে প্রতি বছরের মতন। আমি প্রতি বছরই প্রায় আসি, যদি এখানটায় থাকি। তো এবার আছি, তো স্বাভাবিকভাবেই আমি এবারে এসেছি আবার, এবং এখানটায় এসে আনুষ্ঠানিকভাবে যেভাবে উদ্বোধন করে পূজা, সেই পূজা মণ্ডপ আমরা উদ্বোধন করলাম। এখানটায় সবাই একটা খুব ভালো পরিবেশের মধ্যে পূজাটা হয়, এবং এই এলাকাতে বোধহয় বাসন্তী পূজা বড় আকারে এটাই হয়। আমাদের এদিকে গঙ্গারামপুরে কয়েকটা বাসন্তী পূজার ইদানিং হয়, আগে খুব একটা বাসন্তী পূজার চল ছিল না। ওখানটায় ব্যক্তিগতভাবে কয়েকটা বাড়িতে বাসন্তী পূজা করে। আর তা বাদে এমনি দুর্গা পূজার, এটা তো অ্যাকচুয়ালি নামটা আলাদা, কিন্তু আসলে তো এটাও দুর্গা পূজা। এটা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্র মতে যতদূর জানি আমরা, তাতে হচ্ছে একটা রাজা সুরত বলে যিনি ছিলেন প্রাচীন যুগে, তিনি যখন পূজা একসময় মা দুর্গার পূজা করেছিলেন, সেই সময় মর্তে এই পূজাটা চালু হয়েছিল বলে আমরা জানতে পারি। আবার আরেকটা পূজা শ্রীরামচন্দ্র, তিনি যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি গিয়েছিলেন শ্রীলঙ্কায়, সেই সময় তিনি সাগরের তীরে সেই জায়গাটাতে পূজা করেছিলেন মা দুর্গার, যাতে মা দুর্গা তাকে আশীর্বাদ করেন রাবণের উপরে যুদ্ধে যাতে তিনি জয় হন তার জন্য। এবং তিনি মা দুর্গা তার শ্রীরামচন্দ্রের পূজায় সন্তুষ্ট হয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন, এবং তিনি সেখানটায় তাকে তার যে প্রার্থনা সেটা পূরণ করেছিলেন। রাবণ সেখানটায় পরাজিত হয়েছিল, বধ হয়েছিল, এবং সেখানটায় পরবর্তীকালে রামচন্দ্র জয়ী হয়েছিলেন। তো তারপর থেকে রামচন্দ্রের এই পূজাটাও আবার হয়। তো এই দুটো পুজো আমাদের দুর্গা পূজার নামে, একটা বাসন্তী পূজা নামে, একটা হচ্ছে দুর্গা পূজা নামে। এই দুটো আমাদের বাংলার বড় উৎসব। এই দুটো উৎসবে আমরা সবাই সামিল হই, এবং শুধু আমাদের যে হিন্দু ধর্মের মানুষরা আমরা যারা করি এই পূজাটা, তারা থাকি এর সঙ্গে তা নয়। যেহেতু পূজাটা যখন সীমাবদ্ধ, একটা পূজা অর্চনার মধ্যে সীমাবদ্ধ থাকে না, উৎসবের আকার নেয়, তখন এটা আমাদের পশ্চিমবাংলার যত মানুষ বসবাস করে, তারা যে ধর্মের লোকই হোক, তারাও কোনো না কোনোভাবে আমাদের এই উৎসবের সঙ্গে জড়িয়ে পড়ে। এটাই বাংলার আমাদের সবচাইতে বড় সংস্কৃতির গর্বের দিকটা। দেখুন, এগুলো নিয়ে আমি যেহেতু জানি না ব্যাপারটা, এটা আমাদের সরকার দেখছে।